সে অনেক দিন আগের কথা বন্ধুরা। এক গভীর জঙ্গলে বাস করতে এক বোকা বাঘ মামা আর এক চালাক গরু। বোকা বাঘ মামা ঘুম থেকে উঠে বলতে শুরু করলো, আজ অনেক দিন হলো কিচ্ছু খাইনি। ওই তো একটা গরু দেখা যাচ্ছে। আমি আজকে ওই গরুটাকে খেলেই আমার পেট ভরে যাবে। আমি আজকে ওই গরুটাকে খাবো। এদিকে চালাক গরু বাঘ মামার সব কথা শুনে ফেলে। আর চালাক গরু হালকা হেসে মনে মনে বলল, তাই নাকি বাঘ মামা? আসো দেখি তোমার কতটা বুদ্ধি আছে। আমি আজকে দেখব, আর তোমাকে আমি পুকুরের ঘোলা পানি খাওয়াবো। কিছুক্ষণ পর বাঘ মামা গরুর দিকে ধেয়ে আসছে, আর বাঘ মামা বলতেছে, তুই আর বাঁচবি না রে গরু, আজকে তোর দিন শেষ। আমি আজকে তোকে খেয়ে আমার খিদে মেটাবো। বাঘ মামার মুখে তাকে খেয়ে ফেলার কথা শুনে চালাক গরু ভয় পাওয়ার ভান করে বলল, বাঘ মামা, আরে ও বাঘ মামা, তুমি আমাকে খেও না। তখন বাঘ বলল, তোকে খাবো না তো আমি কাকে খাবো? হ্যাঁ, তুই আমাকে বাঘ মামা বলিস কেন? আর তুই আমাকে বাঘ মামা বলিস আর যাই বলিস, আমি তোকে খাবো বলে সিদ্ধান্ত নিয়েছি, মানে তোকে আমি খাবোই। তার চেয়ে বরং তুই আমার কাছে আয়, পালানোর চেষ্টা একদম করবি না। আমি তোকে কথা দিলাম, তোকে একটু কম কষ্ট দিয়ে খাবো। তখন চালাক গরু বলল, আমি আজকে সিংহ মহারাজের জন্মদিনে কেক নিয়ে যাচ্ছি। বাঘ তো সিংহ মহারাজের কেকের কথা শুনে হতভম্ব হয়ে গেল। সিংহ মহারাজের জন্মদিন? ওরে বাবা, আমি তো দাওয়াতই পাইনি। তখন চালাক গরু বলল, হ্যাঁ বাঘ মামা, মহারাজ আমাকে কেক নিয়ে যেতে বলেছে। তুমি যদি এখন আমাকে খেয়ে ফেলো, তাহলে সিংহ মহারাজ রাগান্বিত হবে কেক না পেয়ে, আর তখন সে তোমাকেও খেয়ে ফেলতে পারে। তুমি বরং আমার সাথে চলো, বাঘ মামার জন্মদিনের পার্টি শেষ হলে তখন আমাকে খেয়ে নিও। চালাক গরুর কথা শুনে বাঘ বলল, আর যাই বলিস, এ কথা কিন্তু তুই ঠিক বলেছিস। বাঘের কথা শুনে চালাক গরু বলল, তাহলে চলো আমার পিছনে পিছনে। কিছু দূর যাওয়ার পর রাস্তায় একটা পুকুর পেল। চালাক গরু বাঘের হাত থেকে নিজেকে বাঁচাতে পুকুরের পানিতে ঝাঁপ দিল। গরুর পিছনে পেছনে বোকা বাঘ মামাও ঝাঁপ দিল। পুকুরে ছিল অনেক কেঁদো, তাই চালাক গরু আর বোকা বাঘ কেউ কেঁদো থেকে উঠতেই পারল না। বাঘ মামা কেঁদো থেকে উঠতে না পেরে বলল, কিরে, তুই নিজেও ফাঁসলি কেঁদোতে আর আমাকেও ফাঁসালি। এবার তো আমরা দুজনেই না খেয়ে মরে যাবো রে। বোকা বাঘের কথা শুনে চালাক গরু হালকা হেসে বলল, হা 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 হা, ধুর বোকা বাঘ, আমি মরবো কেন? মরবি তো তুই। আমি হলাম গৃহপালিত জন্তু, আমাকে আমার মালিক এসে উদ্ধার করে নিয়ে যাবে। চালাক গরুর কথা মতো তার মালিক এসে কিছুক্ষণ পর গরুকে উদ্ধার করে নিয়ে গেল। আর বোকা বাঘ খেতে না পেয়ে কিছুদিন পর মারা গেল। তো বন্ধুরা, এই গল্পটি থেকে শিক্ষা নেওয়া উচিত যে অনেক বেশি লোভ করা ভালো নয়।